আমাকে ওষুধ ইনজেকশন করে ওই নোংরা মেয়ে ছেলে পোশাক পুলিশ দিয়ে পাগল সাজাতে মমতা ব্যানার্জি যে ওকে তো বলা হবে যে ঘৃণিত ডাইনি, লোভী ডাইনি, কারণ ও দেশের মন্ত্রী নয়, ও দেশের মন্ত্রী নয়, দেশের সর্বনাশী ডাইনি। কি বলছে শুনলে যে ওষুধ দিয়ে এনাকে পাগল বানিয়ে, তো আরো তার সাথে সাথে ইনি কিন্তু মমতা ব্যানার্জিকে আজ ডাইরেক্ট এরকম কথা বলে দিলেন, ঘৃণিত ডাইনি, লোভী ডাইনি। তো কেন বললো সেটা আজকে আমি তোমাদেরকে শোনাবো, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তার আগে জানিয়ে রাখি এই ভিডিওটা কোন জায়গা। তো দেখো, প্রাক্তন সেনাবাহিনী বা সেনা কর্মীরা এখানে একটি আন্দোলন করছেন মমতা ব্যানার্জির একটি বক্তব্যকে নিয়ে। তো সেই বক্তব্যটি কি ছিল? সেই বক্তব্যটি ছিল, তিনি বলেছিলেন যে 200-রও উপর আর্মি তাকে দেখে পালাচ্ছে। সেটা নিয়ে তারা মনে করেছে, প্রাক্তন সেনাবাহিনীরা তারা মনে করেছে যে তাদের একটা অপমান করা হয়েছে, সেই জন্য তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনে এই বয়স্ক ভদ্রমহিলা গিয়েছিলেন, আর এখানেই তিনি গর্জে উঠলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তো কি বললেন চলো প্রথমে সেটা শোনা যাক, তারপর এটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকে বরং ফুলন দেবী যে ডাকাত রানী ছিল সেও অনেক বড় ছিল, তার একটা সম্মান ইজ্জত ছিল। আর এ শুধু সব দিক চুষে চুষে শেষ করে দিয়ে, যার জন্য ওই যে রাকেশ সিংকে পর্যন্ত জেলে ঢুকিয়ে নাটক করেছে, নিজের ভাইয়ের নামের খেল করিয়ে দিয়ে তাকে শো করিয়ে দিয়েছে। অথচ সেইখানে কালকে সব্যসাচী দত্তকে 11,000 টাকার 11,000 টাকার তার বন্ডের খেলে হাইকোর্ট খেল করিয়ে দিল। কোনো কিছু পালাইনি, কোনো কিছু না, যার জন্য নিজে 6টা পদে সাদা গাড়ি, একটা কালো গাড়ি, একটা লাল গাড়ি, 3টে পাইলট কার নিয়ে তবে ছুটছে শুধু সেকেন্ড ব্রিজ উঠতে আর নামতে, সেকেন্ড ব্রিজ উঠতে আর নামতে। আর আমি বলতে পারবো না, আমার নিজের লজ্জা ঘেন্না লাগে, নিজের ঘন্না লজ্জা ঘেন্না লাগে। এইরকম নারীকে আমার মা হলে বলতাম যে নিজে গলায় দড়ি দিয়ে আগে ঝোলো আর আমার গলায় পয়জনটা ঢেলে দাও, না থাকবে নারী, না থাকবে শাড়ি। কোনো কিচ্ছুর করতে হয়নি, ও নিজেই 50 বার ছুটছে, নিজের বেটাকে 50 বার অমৃতা সিনহা ডাকছে, আজও হাইকোর্টে হাজির দেয়নি। ওই জন্যই বালি খেলার মধ্যে আর চতুর্ঘাটের খেলার মধ্যে ছেলের খেল আসছে সামনে দিন, আর কিছু বলতে পারবো না। আমি অসুস্থ, যে খেলটা করছে পোশাক পুলিশ দিয়ে, যে খেলটা দিয়ে আমি কেঁদে মরছি, এটাকে পেয়ে আমি আজকে ওনাকে পেয়ে আমি কেঁদে মরছি, এই জন্য আমি ছুটে এলাম। আজ কোথায় গেল আমার মামা দাদুরা, মেজর কমান্ডার নরেন্দ্র ভট্টাচার্য, সলিল ভট্টাচার্যদের মতন সমস্ত জীবনগুলোর সবে হয়ে গেছে। সেই জ্ঞানের ভেতরে আমি কেঁদে মরছি যে এইরকম মানুষকে একটু একটু আপনি সঙ্গে থাকেন, একটুখানি আপনি সঙ্গে থাকেন, এইরকম করে যার জন্য এলাম আমি। সেই সকাল থেকে এসে পাগলের মতন ছুটে মরছি আপনাদের জন্য। কালকে স্থানীয় সংবাদে যে শুনলাম যে আপনাদের সমস্ত হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে 12টা থেকে 5টা পর্যন্ত থাকার জন্য, আমি পাগলের মতন বাড়ির থেকে ছুটে চলে এলাম। আচ্ছা, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে, তো এনার এই বক্তব্যগুলো তোমাদের কেমন লাগলো? দেখো, আমি এনাকে নিয়ে এর আগে 2টো ভিডিও করেছি, আর 2টো ভিডিওতে তোমরা যথেষ্ট ভালোবাসা দেখিয়েছো। কারণ ইনি যে কথাগুলো বলেন না, একেবারে গর্জে ওঠার মতো কথা বলেন এবং বিস্ফোরক কথা বলেন। যেমন তিনি আজকে বললেন ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে নোংরা মহিলা বলে দিলেন, তার সাথে সাথে তিনি এটাও বলে দিলেন যে লোভী মহিলা। তো তাহলে বুঝতেই পারছো ইনি কিরকম কথাবার্তা বলেন, এবং এখানে তিনি যে কথাগুলো বললেন সেগুলো কি তোমাদের কি মানে এই কথাগুলোর সাথে তোমরাও কি একমত? তোমাদের কি কোনো অন্য যদি কোনো কিছু যদি ভাষা থাকে বা যদি অন্য কোনোভাবে তোমাদের কোনো মতামত থাকে, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখো, ইনি কিন্তু প্রাক্তন সেনাবাহিনীদের মঞ্চের কাছে এসেছিলেন, কারণ তাদের দুঃখতা দেখে পর তিনি যেটা বললেন যে লোকাল মিডিয়াতে তিনি খবরটা পেয়েছিলেন, এবং সেই খবরটা পাওয়ার পরও একজন বয়স্ক মহিলা হয়েও সারাদিন তিনি ছুটোছুটি করেছেন, কারণ তিনি এদিকে সাপোর্ট দেখাতে চেয়েছিলেন, সেই জন্য তিনি এখানে এসেছিলেন। এবং তিনি যে কথাগুলো বললেন, ঠিক আছে, মমতা ব্যানার্জিকে নিয়ে, অভিষেক ব্যানার্জিকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু তিনি কথা বললেন। তার সাথে সাথে বললেন যে এতগুলো গাড়ি নিয়ে তিনি ঘুরে বুলেন শুধুমাত্র ব্রিজটি উঠানামা করার জন্য। তো তাহলে পুরো বক্তব্যটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, অবশ্যই জানাও, আমি জানতে চাই তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, বেশি বড় ভিডিও নয়, তো ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চললাম, নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।